সারাদিনের কোনো একটি নির্দিষ্ট সময় আপনার কাছে আছে সেই পবিত্র আত্মা। আপনি কি জানেন কোনো নির্দিষ্ট সময় ছাড়া কোনো কিছুই ঘটে না? পবিত্র আত্মারা কি আপনার সাথে আছে? তারা কি আপনাকে কিছু বলতে চায়, কোনো ইঙ্গিত দিতে চায়? তারা কি আপনাকে রক্ষা করছে, আশীর্বাদ দিচ্ছে, নাকি কোনো প্রতিশোধের স্পৃহায় তারা আপনার পাশে পাশে রয়েছে? আজকে ইউনিভার্সের এই বার্তা শুধুমাত্র আপনাদের জন্য। এক বিশেষ সত্য উদ্ঘাটিত হতে চলেছে। এই সত্য উদ্ঘাটনের পর আপনি অনেক কিছুই স্পষ্টভাবে বুঝতে পারবেন। পবিত্র আত্মাদের সম্পর্কে জানতে হলে আপনাকে ধৈর্য সহকারে ইউনিভার্সের এই বার্তা শুনতে হবে এবং অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করতে হবে। কারণ আপনি সাধারণ মানুষ। মহাবিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ শক্তি হলো ইউনিভার্সের শক্তি। মহাবিশ্ব চেয়েছেন, তাই এই বার্তা আপনার কাছে পৌঁছেছে। কিন্তু জেনে রাখবেন, এই বার্তা শুধু পৌঁছেছে এমনটা নয়। এই বার্তা আপনার দেখার ইচ্ছে জেগেছে। তবেই আপনি জেনে রাখুন, এটি মহাবিশ্বের ইচ্ছে। কারণ যখন এটি আপনার কাছে পৌঁছেছে, আপনাকে যে দেখতেই হবে এমনটা নয়। আপনার ভালো নাও লাগতে পারে, আপনি মাঝপথে ছেড়ে চলেও যেতে পারেন, কিংবা স্কিপ করে ভিডিওটি না দেখেও বেরিয়ে যেতে পারেন। যদি এমনটা হয়, আপনার মন না বসে, তাহলে জেনে রাখবেন এটি মহাবিশ্ব চায় না আপনি দেখুন। আর যদি আপনার ইচ্ছে জাগে, প্রবল এক ইচ্ছে, কোনো কিছু জানার স্পৃহা থাকে, তাহলে অবশ্যই আপনি দেখবেন। কারণ ইউনিভার্স চাইছেন আপনি এই বার্তা দেখুন এবং জানুন সেই পবিত্র আত্মাদের সম্পর্কে। আজকের এই রহস্যময় বার্তা শুরু করার আগে অবশ্যই ইউনিভার্সের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণ মহাবিশ্বের নাম ছাড়া কোনো কিছুই শুরু করা এই জগতে উচিত নয়। আমি আমার জীবনে এই মহাবিশ্বের কৃপা দৃষ্টিতে এবং মহাবিশ্বের সঙ্গে ধ্যানের মাধ্যমে সংযোগ স্থাপন তৈরি করে জীবনে অনেক কিছু করেছি। জীবনে অন্ধকার পথগুলোতে আলো জ্বালতে সক্ষম হয়েছি। তাই আপনাদেরও বলবো, যারা এখনও মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে চেষ্টাও করেননি, তারা অতি দ্রুত সেই চেষ্টা শুরু করুন। একদিন না একদিন আপনার মন এবং মস্তিষ্ক শান্ত হবে এবং মহাবিশ্বের সঙ্গে আপনিও সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন। জীবনের সকল সমস্যা দূর করতে পারবেন, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। মহাবিশ্ব, আমরা জানি তুমি আমাদের রক্ষাকর্তা। তাই এই বার্তা শুধুমাত্র তোমার থেকেই পাওয়া এবং এই পৃথিবীর সকল মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। পবিত্র আত্মার ঐশ্বরিক বাসস্থান একজন বিশ্বাসীর বিবেকের ওপর গভীর প্রভাব ফেলে। একটি রূপান্তরকারী সম্পর্ক। বিবেক হলো পাপ এবং পতনের দ্বারা দূষিত একটি অভ্যন্তরীণ মানবিক ক্ষমতা। আর পবিত্র আত্মারা হলেন ঐশ্বরিক প্রতিনিধি, যা ঈশ্বর একজন বিশ্বাসীর মধ্যে তার মুক্তির কাজ শুরু করার জন্য ব্যবহার করেন। আত্মা এমন একজনকে নিয়ে যান যিনি পাপে মৃত এবং তাদের বোধগম্যতা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, যার জীবন আছে এবং তাদের হৃদয়ের চোখ আলোকিত। আমাদের বিবেকের এই রূপান্তর এক পুনর্নবীকরণ ঘটে যখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে বাস করেন এবং আমাদের অন্তরে অর্থাৎ আমাদের ভেতরের মানুষের প্রভাব ফেলতে শুরু করেন। এই ঐশ্বরিক প্রভাবের কিছু অংশ আপনাকে জানাই। মানুষের অন্তরস্থ আত্মা ছাড়া আর কে মানুষের বিষয়ে জানে? তেমনি ঈশ্বরের বিষয়ে কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মাই জানে। আমরা জগতের আত্মাকে নয়, বরং ঈশ্বরের আত্মাকে পেয়েছি, যেন ঈশ্বর আমাদের যা কিছু বিনামূল্যে দেওয়া হয়েছে তা জানতে পারি। আমরাও এইসব কথা বলি মানুষের জ্ঞানের শিক্ষা অনুসারে নয়,
বরং পবিত্র আত্মার শিক্ষা অনুসারে। আত্মিক বিষয়ের সাথে আত্মিক বিষয়ের তুলনা করে আমরা বোঝানোর চেষ্টা করি। প্রতিটি বিবেক তার প্রাপ্ত সাধারণ প্রকাশের উপর ভিত্তি করে একটি মানদণ্ড তৈরি করে। এটি প্রতিটি মানুষের হৃদয়ে লিখিত নৈতিক কম্পাস। কিন্তু একজন বিশ্বাসীর বিবেক মূলত এই অর্থে ভিন্ন যে এটি বিশেষ প্রকাশের প্রাপক, ঈশ্বরের আত্মার বিষয়গুলি বুঝতে সক্ষম। পবিত্র আত্মা যখন বিশ্বাসীর বিবেককে ঈশ্বরের বিষয়গুলি সম্পর্কে শিক্ষিত করেন, তখন বিবেক দ্বারা গঠিত ব্যক্তিগত মান প্রকাশিত সত্যের মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে। ফলস্বরূপ নবায়িত আভ্যন্তরীণ মানুষ ক্রমশ ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ তার জীবনে যা কিছু ঘটছে ঈশ্বরের ওপর তিনি ছেড়ে দেন এবং নিশ্চিন্তে জীবন কাটাতে থাকেন। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো সকলের মনেই জেগেছে, যদি আত্মার দ্বারা ঈশ্বরের বাক্যের পুষ্টি আমাদের বিবেককে সঠিকভাবে প্রশিক্ষিত করার প্রধান উপায় হয়, তাহলে আমরা কিভাবে বুঝতে পারি যে আমরা আসলেই আত্মার দ্বারা আলোকিত হচ্ছি কিনা? এভাবেই আমরা জানি যে কিছু সত্যই ঈশ্বরের কাছ থেকে এসেছে। শাস্ত্রের সাথে শাস্ত্রের তুলনা করা। আমরা বিশ্বাস করি যে আত্মা আমাদের যা শিক্ষা দিচ্ছেন তা আমরা গ্রহণ করি এবং ঈশ্বরের বাক্যের বস্তুনিষ্ঠ বাহ্যিক গ্রিডের মাধ্যমে তা জোর করে প্রয়োগ করি। সর্বোপরি এটাই হলো সেই উপায় যেখানে আত্মা শিক্ষা দেন আধ্যাত্মিক বিষয়ের সাথে আধ্যাত্মিক বিষয়ের তুলনা। যদিও আত্মার প্রতি নির্দিষ্ট বিশ্বাসকে দায়ী করার ক্ষেত্রে আত্মনিষ্ঠার একটি স্তর এড়ানো অসম্ভব, তবুও পৌল একাধিকবার গর্ব করতে সক্ষম হন যে তার বিবেক ধার্মিকতার সাথে একমত। তার চেয়েও বড় কথা, আত্মবিশ্বাসের সাথে সাক্ষ্য দিয়েছিলেন যে তার বিবেক সরাসরি আত্মার দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে। যারা মোটামুটি শিক্ষা অর্জন করেছেন, মার্টিন লুথারের কথা নিশ্চয়ই শুনেছেন। সেই মার্টিন লুথারও একইভাবে তার বিবেকের দৃঢ় বিশ্বাসের উপর আস্থা রেখে বলেছিলেন, পবিত্র ধর্মগ্রন্থ বা স্পষ্ট যুক্তি দ্বারা আমি যদি নিশ্চিত না হই, তাহলে আমি প্রত্যাহার করতে পারি না, কারণ আমার বিবেক ঈশ্বরের বাক্য দ্বারা বন্দী এবং বিবেকের বিরুদ্ধে কাজ করা সঠিক বা নিরাপদ নয়। ঈশ্বরের বাক্যের কাছে বিবেক বন্দী থাকাকালীন এই আত্মবিশ্বাস তৈরি হয়, অর্থাৎ আত্মার প্রতি বিশ্বাস। ঈশ্বরের আত্মা যখন ঈশ্বরের বাক্যের মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের উদ্দেশ্যগুলি দ্বারা আত্মসমর্পণকারী বিশ্বাসীদের বিবেককে ক্রমাগত প্রভাবিত করেন, তখন বিশ্বাসীরা সাহসের সাথে ঈশ্বরের জন্য জীবনযাপন করতে পারেন, এই আত্মবিশ্বাসের সাথে যে তারা ঈশ্বরের ইচ্ছাই অনুসরণ করছেন। পবিত্র আত্মারা আপনাকে কিছু শেখাবেন, পবিত্র আত্মারা আপনাকে রক্ষা করবেন, পবিত্র আত্মারা আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেও মনে একটা খটকা জাগিয়ে তুলবেন, অর্থাৎ প্রশ্ন। পবিত্র আত্মারা আপনার মধ্যে সাহসিকতার ঝড় তুলে দেবে। পবিত্র আত্মারা আপনাকে হঠাৎ বিপদ থেকে রক্ষা করবে। পবিত্র আত্মা আপনার শরীরে বসবাসকারী আত্মার সঙ্গে সংযোগের দ্বারা আপনাকে বারংবার তার অস্তিত্ব বোঝানোর চেষ্টা করবে এবং সে যে আপনাকে রক্ষা করছে কোনো না কোনোভাবে আপনাকে জানাতে চাইবে। পবিত্র আত্মারা তার অস্তিত্বের কথা আপনাকে বলতে চাইবে। পবিত্র আত্মারা আপনাকে স্বপ্ন দেখাবে, আপনার সাফল্যের পথ নিশ্চিত করবে। আপনি ভেঙে পড়লেও ভেঙে পড়তে দেবে না, এক অদ্ভুত অলৌকিক শক্তি প্রেরণ করবে। সেই পবিত্র আত্মা আপনার গৃহে থাকলে কখনোই আপনার সাথে কেউ কোনো অন্যায় করতে পারবে না। যারা করবে তারা সময় মতন সঠিক ফল পেয়ে যাবে। পবিত্র আত্মারা আপনাকে কোনো দুর্ঘটনা বা
কোনো ভালো ঘটনা ঘটার পূর্বাভাস দেবেন। পবিত্র আত্মারা আপনার সাথেই আছেন। এই মুহূর্তে একবার অনুভব করুন, ভয় পাবেন না। তারা কখনোই আপনার ক্ষতি করবে না। তারা ঈশ্বরের দূত হয়ে আপনার জীবনে এসেছেন, আপনার জীবনকে গড়ে তুলতে, আপনার জীবনের অস্তিত্ব বোঝাতে এবং আপনার আত্মার সাথে সংযোগ স্থাপন করে আপনাকেও ঈশ্বরের জগতের সাথে সংযুক্ত করতে। তাই বিশ্বাস সম্পূর্ণ নিজের কাছে। ইউনিভার্স তোমাকে ধন্যবাদ।